আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও আছি আল্লাহর রহমতে ভালো। তো আজ আপনাদের সামনে বয়ান পেশ করিবেন মাওলানা আব্দুল কাদের। তো হজরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদার বান্দা বান্দীরা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা সর্ব অবস্থায় সত্যের পথ অবলম্বন করো, সত্যের পথকে তোমরা অবলম্বন করো। যদি তোমরা সত্যের পথ যদি অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাইবে, তুমি যদি সত্যি পথে যদি চলতে চলতে তুমি এই অবস্থায় যদি জানকবজ হয়ে যায়, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে বেহেশত নসিব করব। আর তোমরা যদি সত্য বাদ দিয়ে তুমি মিথ্যার অবলম্বন করো, তাহলে তোমাদের সামনে অবশ্যই তোমাদের সামনে বিপদ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কি কি উদ্দেশ্য করে বলতেছি তোমরা শোনো। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি অচির সুরে মায়ার সুরে ডাকতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা
বান্দার বান্দা বান্দিরা, তোমরা সর্ব অবস্থায় সত্য অবলম্বন করো। তোমরা যদি খাঁটি মুসলমান হয়ে থাকো, আজকে এই দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক ধরনের মুসলিম আছে, একবারে শুধু কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়িয়া একবার যখন ঈমান এনেছে, কিন্তু তার পরবর্তীতে সে কোনো আমল করে না। সে ইসলাম যে গ্রহণ করেছে, ইসলামের মধ্যে যে আমি রব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ যে ফরজ করে দিয়েছি, আজকে ৫ ওয়াক্ত নামাজের গোলামি করে না। আমি রব্বুল আলামিন তার দিকে তাকাইয়া থাকি, হে বান্দা, তোদেরকে তো আমি অনেক আদর করিয়া বানাইছিলাম, তোদেরকে তো অনেক যত্ন করে বানাইছি। আজকে যদি আমি যখন জোহরের আজানের সময় যখন আল্লাহু আকবার বলিয়ে যখন মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, তখন বান্দা তুই নামাজের মধ্যে যাস না, অন্য দুনিয়াবি কাজের মধ্যে যাস। আমি আল্লাহ রাগান্বিত আওয়াজে বলি, হে বান্দা, আমি তোদেরকে আবার আসরের আজানে ডাক দেই, তুই আসরের নামাজে যাস না। যখন মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের আজানের মধ্যে যখন ডাকি, তুই মাগরিবের নামাজের মধ্যে যাস না। হে বান্দা, এশারের আজান যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাকায়া দেখি বান্দা এশারের নামাজের মধ্যে আসে কিনা। হে বান্দা, আজকে তোর মন কি এত খারাপ হয়ে গেছে, তোর দিল কি এত পোক্তা হয়ে গেছে, তোর দিল কি এত খারাপ হয়ে গেছে। আমি রব্বুল আলামিন মুয়াজ্জিন শব্দের মুখ দিয়ে আমি আজানের সুর দিয়ে রাখতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ সবসে বড়া হে। আজকে তুই আল্লাহর কথা গ্রহণ না করে, আজকে তুই শয়তানের ধোঁকায় পড়িয়া ইমানকে তুই আজকে বেহালাত করতেছিস। আর হে বান্দা, তোর যে সামনে যে মৃত্যু আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষেরই কি করতে হবে, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর তোর যে সামনে যে কবরের ঘাটি আছে, সে কবরের ঘাটির মধ্যে কিন্তু আমি আল্লাহ যদি সামনে না থাকি, আমি আল্লাহ যদি তোর যদি সামনে না থাকি, রাসূল যদি তোর যদি শাফায়াত না করে রে বান্দা, তাহলে কিন্তু জাহান্নামের আগুন তোর কবরটা ভরিয়ে যাইবে। আর জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার এক ফুটা আগুন যদি শরীরের মধ্যে লাগে, তাহলে আমরা সহ্য করতে পারি না, শরীরটা একবারে কালো হয়ে যায়। আর জাহান্নামের এক ফুটা আগুন যদি শরীরের মধ্যে লাগে, কলিজা পর্যন্ত পুছিয়া চলবে বাবা, আমরা তো সহ্য করতে পারবো না। যে নবী আমাদের জন্য সারা জীবন দোয়া করছে, নবীও জাহান্নামের জন্য কান্না করছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। যত সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই তো জাহান্নামের ভয়ে কান্না করছে। আজকে কি আমাদের মন কি এতটুকু খারাপ হয়ে গেছে, আমরা জাহান্নামের কথা চিন্তা করি না? সামনে যে কবর আছে, কবরের চিন্তা করতেছি না রে বান্দা। যদি তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় যদি থাকে, তাহলে তোমরা কামিয়াবি হবা। আর যদি আল্লাহর ভয় না থাকে, তোমরা কি হবে, বেকামিয়াবি হয়ে যাবা। এজন্য আসো, আমরা যতদিন দুনিয়ার মধ্যে বাঁচি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে যেন আমি এবং যারা যারা শুনতেছেন প্রত্যেককে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে যেন কবরের মধ্যে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইনশাল্লাহ সবাই হজরতের বয়ান শুনছেন, তো অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ও মাওলানা ইউটিউব নিউ ভার্সন ঢাকা এই চ্যানেলের সাথে সবসময় থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন, এবং বয়ান কেমন লাগছে হজরতের কমেন্টে অবশ্যই লাইক কমেন্ট দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।